প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্ব শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকাই আমার কাম্য। আজকে আমরা নবম ও দশম শ্রেণী বীজগণিতের অনুশীলনী 3.5-এর 25 এবং 26 নম্বর গণিতের সমাধান করব। 25 নম্বর কি বলা আছে? একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। খাতাটি ক্রয় মূল্য কত? যখন 36 টাকায় বিক্রয় করছে তখন খাতাটি ক্ষতি হয়েছে। যখন 72 টাকায় বিক্রি করছে বলা হচ্ছে তার দ্বিগুণ লাভ হয়েছে। 36 টাকায় বিক্রয় করায় যত টাকা ক্ষতি হয়েছে 72 টাকায় বিক্রয় করায় তার দ্বিগুণ লাভ হয়েছে বলা হচ্ছে খাতাটির ক্রয় মূল্য। তো আমরা মনে করি খাতাটির ক্রয় মূল্য আমরা 1 টাকা ধরি, তাহলে এটা কত নম্বর? 26। মনে করি সমাধান 26। নম্বর সমাধান 26 নম্বর। ঠিক আছে, তাহলে মনে করি খাতাটির ক্রয় মূল্য X টাকা। ঠিক আছে, তাহলে 36 টাকায় বিক্রয় করায় ক্ষতি হলো, সুতরাং 36 টাকায় খাতাটি বিক্রয় করায় ক্ষতি হলো কত? x মাইনাস 36 টাকা। কেন আমরা x টাকাটা কত রাখি? ক্রয় মূল্য। তাহলে ক্ষতি হলে কি? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ হয়। তাহলে ক্রয় মূল্য আমার x টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 36 টাকা। আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ দিছি, আমাদের কত টাকা ক্ষতি হয়েছে এখানে আমাদের ব্যাক হয়ে গেছে। আবার বলতেছে এবং 72 টাকায় খাতাটি বিক্রয় করলে দিলে ভালো হয়, করলে ক্ষতি হলো। আচ্ছা, করাই লাভ হলো 72 টাকায়, অর্থাৎ 72 টাকায় বিক্রয় করলে বলছে তার দ্বিগুণ লাভ হবে। তাহলে মোটামুটি লাভ হবে। লাভ হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কি হবে? বাদ যাবে। বন্ধুরা, আশা করি বুঝেছো। 36 টাকায় বিক্রয় করায় ক্ষতি হলো, মানে ক্ষতি যখন হয় তখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ যায়, আর যখন লাভ হয় তখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ যায়। ঠিক আছে, বলা হচ্ছে এখানে যা ক্ষতি হয়েছে এখানে তার দ্বিগুণ লাভ হয়েছে। মনে করো এখানে 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে এখানে 2 টাকা কি হয়েছে? লাভ হয়েছে, দ্বিগুণ লাভ হয়েছে। তাহলে প্রশ্ন মতে এটা আমার কি লাভ? দ্বিগুণ লাভ। এটা হচ্ছে ক্ষতি, তাহলে ক্ষতির দ্বিগুণ লাভ হয়েছে না? তাহলে ক্ষতিকে 2 দিয়ে গুণ দিলে আমাদের কি হবে? এটা সমান হবে না? সমান 72 মাইনাস x। কি বুঝলা বন্ধুরা? আশা করি বুঝেছো। বলছে
এই এত টাকা, এই টাকা যা ক্ষতি হয় তার দ্বিগুণ লাভ হয়। 36 টাকায় বিক্রয় করায় যা ক্ষতি হয়, এখানে আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিচ্ছি, যা ক্ষতি হয়েছে আমাদের এখানে এসে গেছে। 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে আমি ক্ষতিটাকে দিয়ে গুণ দিলে এটা সমান হচ্ছে না, আমরা ক্ষতিটাকে দিয়ে গুণ দিছি, তাই এটা সমান এটা। তাহলে বা 2x minus 36 into 2 72 সমান 72 minus x বা 2x, এটা xটা এখানে কি এইদিকে আসলে কি মাইনাস আছে, এ হয়ে যাবে প্লাস, সমান এখানে 72 প্লাস এই যে মাইনাস 72 এদিকে গেলে কি হবে প্লাস। তাহলে এখানে লিখতে হবে কি পক্ষান্তর করে, আমরা কি করছি পক্ষান্তর করছি, পক্ষান্তর করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বা 2x প্লাস x সমান 3x সমান 72 যোগ 72 সমান কি হয় আমাদের 144 বা x সমান এখানে x কি আছে গুণ আছে, এদিকে গেলে কি হবে ভাগ হবে, এটাও কিন্তু আমাদের পক্ষান্তর হয়ে গেছে, ঠিক আছে, পক্ষান্তর করে। তাহলে 3 দিয়ে, সুতরাং 1 সমান 3 4 কত 12, 2 4 3 কত 24 48। আমরা 1 সমান কত পাইছি 48, 1 টাকা আমরা কি করছিলাম খাতাটি ক্রয় মূল্য, তাইলে সুতরাং খাতাটির ক্রয় মূল্য কত 48 টাকা। এটা হচ্ছে আমাদের কি আনসার। বন্ধুরা আমরা একটু এখানে কি আমরা একটু এখানে দেখতে পারি আমাদের এটা ঠিক আছে কিনা। 1 সমান কত 48 হয়েছে না, তাহলে আমাদের এইটা সমান এটা না, বর্ষে যা ক্ষতি হয়েছে 48, 48 থেকে 36 গেল কত 48 মাইনাস 36 সমান কত 12 টাকা। 72 থেকে 48 গেল কত 48 গেল কত 24 টাকা হয়েছে, এটা দ্বিগুণ লাভ হয়েছে, এটা দ্বিগুণ লাভ হয়েছে 12 গুণ 24। আমরা একটু শুদ্ধি পরীক্ষা করলাম অঙ্কটা, তাহলে আমাদের অঙ্কটা কি ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা করব 26 নম্বর। আশা করি অঙ্কটা তোমরা বুঝছো, এটা আশা করি বুঝেছো, খুব একটা কঠিন অঙ্ক না, এই জন্য আমি 2বার বুঝাইতে গিয়ে আমি সময় নষ্ট করতেছি না। 36 টাকায় যে বিক্রয় করলে যা ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় তার দ্বিগুণ লাভ হয়, তাহলে এটাকে 2 দিয়ে গুণ দিলে এটা সমান হচ্ছে, আমরা সেটাই করছি, ঠিক আছে। তারপরে ক্যালকুলেশন করে আমরা খাতাটির মূল্য 48 টাকা পেয়েছি। এখন 26 নাম্বার, মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা ও 700 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার হার কত। অঙ্কটা মোটামুটি এটাও অঙ্কটা মোটামুটি ইজি আছে, খুব একটা কঠিন নয়। আমরা এটা একটু মুছে ফেলি, মুছে আমরা এখানে কি করব 27 নম্বর, আমরা 26 নম্বর, সরি বন্ধুরা, এটা 25 নম্বর বলছি, আমরা এটা বলছি কত 25 নম্বর, আমি দুঃখিত, এটা 25 নম্বর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা মুছে ফেলি।
তাহলে আমরা এখন সমাধান করব কত 26 নাম্বার। এখন সমাধান করব আমরা 26 নাম্বার, ঠিক আছে। এখন আমরা সমাধান করব কত 26। আচ্ছা, মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা ও 700 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার হার কত? আমরা জানি শতকরা মুনাফার হার আমরা আর কি বুঝি, তাহলে আমরা শতকরা মুনাফার হার মনে করি শতকরা মুনাফার হার আর পাচ্ছেন, ঠিক আছে। তাহলে মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা, এটারও সরল মুনাফা 80 টাকা 5 বছরের 300 টাকা 4 বছরের সরল মুনাফা। আমরা একটু ভালো করে খেয়াল করো। তাহলে এখানে মুনাফার হার কত আর পাচ্ছেন, হ্যাঁ। তারপরে আমরা প্রথম ক্ষেত্রে এখন সুতরাং প্রথম পর্যায়ে বা প্রথম ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো। প্রথম ক্ষেত্রে 300 টাকা 4 বছরের সরল মুনাফা। প্রথম ক্ষেত্রে মূলধন কমা ফি সমান কত? মূলধন কমা ফি সমান 300 টাকা। সময় কমা এন সমান কত? এন সমান কত বছর? 4 বছর, 4 বছর, ঠিক আছে। আর পার্সেন্ট মানে কি? মুনাফার হার সমান কত ধরছি আমরা? আর পার্সেন্ট, ঠিক আছে। তাহলে সুতরাং সরল মুনাফা কমা আয় সমান, সরল মুনাফা কমা আয় সমান ফি আর এন, ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি দেখি। ফি মানে কত? 300 টাকা। আর মানে হচ্ছে আর পাচ্ছেন বা দিতে পারো এখানে 100 ভাগের আর, ঠিক আছে। তাহলে গুণ 100 ভাগের আর, 100 ভাগের আগে দিলাম পার্সেন্ট মানে 100, তারপরে গুণ সময় কমা হতো 4 বছর। দেখি আমরা এখানে কত পাই। এই 2 শূন্য কাটা গেল, তাহলে 3 4 12 মাইনাস 12 আর আমরা গুণ করে এখানে সম্পূর্ণ হয়েছে কত? 12 আর, ঠিক আছে। তারপর আসো দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় পর্যায়ে কি আসে দেখি। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ে আমরা কি পাচ্ছি? দ্বিতীয় পর্যায়ে পাচ্ছি কমা মূলধন কমা ফি সমান কত? 400 টাকা, 400 টাকা। তারপরে সময় কমা এন সমান 5 বছর, ঠিক আছে। তারপরে মুনাফার হার কত পাইছি আমরা? আর পাচ্ছেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে আর গুলো ভিন্ন ভিন্ন ধরনের হচ্ছে, এটা একটু হবে আর পাচ্ছেন একরকমই হোক,
পার্সেন্ট, ঠিক আছে, এখানে পার্সেন্ট, তাইলে পার্সেন্ট। সুতরাং মুনাফার সরল মুনাফা একই, সুতরাং সরল মুনাফা কমা আই সমান ফি আর এন সমান ফি মানে হতো 700 টাকা, আর মানে হতো 100 ভাগের 8 টাকা সমান 100 ভাগের 8 টাকা গুণ সময় কত বছর? 5 বছর, তাহলে সমান 2 কাটা গেলে 4 × 4 4 5 20 অর্থাৎ 20 আর। তাহলে এখানে আমরা পাইছি সরল মুনাফা কত? 12 আর, এখানে পাইছি 20 আর। তাহলে প্রশ্ন মতে আমাদের কি বলছে দেখো, উভয়ের সরল মুনাফা একত্রে 128 টাকা। তাহলে প্রশ্ন মতে, সুতরাং প্রশ্ন মতে এই 12 আর এখানে পেয়েছে কত? 12 আর যোগ এখানে পেয়েছে কত? 20 আর সমান মোট কত? 128 টাকা, 128 টাকা। কথা বুঝেছ? তাইলে বা 12 আর 20 কত? 32, 32 আর সমান 128, বা আর সমান এটা 12, এটা এখানে কি আছে? গুণ, এদিকে গেলে কি হবে? 32 এদিকে গেলে কি হবে? ভাগ হবে 32 128। সুতরাং আর সমান 32 128 4%, ঠিক আছে। তাহলে আমরা মনে কি করছিলাম? মুনাফার হার আর পার্সেন্ট। তো সুতরাং আমাদের পাইছে ওইখানে শতকরা মুনাফার হার কত? তাহলে সুতরাং শতকরা মুনাফার হার সমান 60 টাকা। এটা হচ্ছে কি আনসার, ঠিক আছে। আর যদি শুধু মুনাফার হার লেখো তাহলে এখানে পার্সেন্ট দিতে হবে, 4%। তা আশা করি অঙ্কটা বন্ধুরা বুঝেছ, খুব একটা কঠিন অঙ্ক না। আমরা প্রথম ক্ষেত্রে আমরা মুনাফার হারটা 8% দেখে প্রথম ক্ষেত্রে আমরা মূলধন 360 আর 8%। আমরা জানি সরল মুনাফা আই সমান কত? ফি আর এন, এটা আমরা সবাই জানি, এখানে লিখে দিতে পারো, আমরা জানি। কথাটা লিখলে ভালো হবে, সুন্দর হবে। প্রয়োজন নাই, সরল মুনাফা 12 আর। একইভাবে আমরা দ্বিতীয় পর্যায়ে পাইছি 20 আর, এখানে পাইছি 12 আর, 20 আর। তাহলে দুইটা যোগফল 128, যেখানে বলা হয়েছে সরল মুনাফা উভয় ক্ষেত্রে অর্থাৎ একত্রে 128 টাকা। তাহলে এই একত্রে যোগফল সমান 128 যোগ দিছি, ক্যালকুলেট করে আমরা এখানে 60 টাকা পাইছি। তোমাদের আশা করি বুঝেছো। তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে এই পর্বে ইতি টানছি।